অপারেশন সিন্দুর করে পাকিস্তানের কোমর ভেঙে ভারত দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদের মদতদাতার কি হাল হতে পারে। তবে তারপর থেকে রাজনৈতিক এবং সামরিক টানাপোড়েন চলছে। এরই মধ্যে এবারে ভারত এবং পাকিস্তানের কার কোথায় পরমাণু কেন্দ্র রয়েছে একে অপরকে সেই তথ্য জানিয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে পরমাণু কেন্দ্র সংক্রান্ত তালিকা বিনিময় হয়েছে। 1 জানুয়ারি বৃহস্পতিবার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দুই দেশের মধ্যে কথা হয়। আর সেখানে দুই প্রতিবেশী দেশ একে অপরকে পরমাণু কেন্দ্রের হিসেব নিকেশ দিয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। প্রতি বছরের 1 জানুয়ারি পরিচালিত এই রীতি এখনো সালেও অক্ষুণ্ণ রয়েছে। এই সালেও একেবারে অক্ষুণ্ণ রাখা হয়েছে। যদিও এই পরমাণু কেন্দ্র সংক্রান্ত তালিকা আদান প্রদান নতুন কিছু নয়, দ্বিপাক্ষিক পরমাণু চুক্তি মেনেই প্রতি বছর 1 জানুয়ারি এই আদান প্রদান দুই দেশ করে থাকে। 1992 সালে এর শুরুটা হয়েছিল। তারপর থেকে গত 3 দশকে বিভিন্ন সময় দুদেশের সম্পর্ক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি করেছে। আর এদিকে 1988 সালে ভারত পাকিস্তান পরমাণু কেন্দ্র সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছিল। তা 1992 সালে কার্যকর হয়। চুক্তি হয় পরিস্থিতি যেমনই হোক না কেন দুই দেশ একে অপরের পরমাণু কেন্দ্রে কখনোই হামলা করবে না, দুই দেশের পরমাণু কেন্দ্র ক্ষতি না হয় তাই দুই দেশকে সেই ব্যাপারটাও নিশ্চিত করতে হবে। চুক্তিতে পরমাণু কেন্দ্র বলতে বলা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গবেষণা কেন্দ্র, জ্বালানি উৎপাদনের ইউনিট, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ক্ষেত্র, আইসোটোপ পৃথকীকরণ ক্ষেত্র। আর এছাড়াও যে সমস্ত কেন্দ্রে তেজস্ক্রিয় পদার্থ সংরক্ষণ করা থাকে সেগুলিও এই চুক্তির আওতায় পড়ে। পারমাণবিক স্থাপনাগুলো নিরাপত্তা নিশ্চিত করতে এবং উত্তেজনা এড়াতে পাকিস্তান এবং ভারতের মধ্যে এই তালিকা বিনিময় প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চালু রয়েছে। 1992 এর 1 জানুয়ারি ভারত পাকিস্তানের মধ্যে প্রথম এই তালিকা বিনিময় শুরু হয়। আর তারপর থেকে টানা 34 বছর ধরে চলা যুদ্ধ, কূটনৈতিক উত্তেজনা বা সীমান্ত সংঘর্ষের মতো পরিস্থিতিতেও এই প্রক্রিয়া কখনো বিঘ্নিত হয়নি। দুই প্রতিবেশী রাষ্ট্র প্রথমবার নিজেদের মধ্যে পরমাণু কেন্দ্রের তালিকা বিনিময় করে 1992 সালের 1 জানুয়ারি। এই নিয়ে 35 বার তালিকা বিনিময় হলো তাদের। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার বিবৃতি জারি করে তালিকা বিনিময়ের কথা জানানো হয়েছে। আর তাতে বলা হয়েছে নয়াদিল্লি এবং ইসলামাবাদে অবস্থিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পরস্পরের সঙ্গে পারমাণবিক কেন্দ্রের তালিকা বিনিময় করেছে। পারমাণবিক কেন্দ্রে আক্রমণ নিষিদ্ধকরণের চুক্তি অনুযায়ী এই তালিকা বিনিময় করা হয়েছে। পাকিস্তানকে টাইট দিতে ভারত কিন্তু লাগাতার শক্তি বাড়িয়ে চলেছে। সামরিক শক্তির দিক থেকে ভারত কতটা শক্তিশালী তা এই মুহূর্তে গোটা বিশ্ব জানে। কয়েক মাস আগে অপারেশন সিন্দুর এবং তার পরবর্তী সময়ে ফের একবার তা প্রমাণও হয়ে গিয়েছে। আর লাগাতার নিজেদের সামরিক ক্ষেত্রকে আরো মজবুত এবং শক্তিশালী করার প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে ভারত। আর এবার আরো এক বড় খবর পাওয়া গেল। পিনাকের পর প্রলয় তাণ্ডব, নয়া ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় হুঙ্কার ভারতের। প্রলয় মিসাইল ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে এমনটাই ধারণা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। 2021 সালের পর প্রথম সফল পরীক্ষা হওয়ার পর থেকে এই কার্যকারিতা এবং শক্তি নিয়ে প্রতিরক্ষা মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। বুধবার সকাল 10:30টায় ওড়িশা উপকূল থেকে প্রলয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আর এরপর তা নিখুঁত লক্ষ্যে পৌঁছে সেগুলি আছড়ে পড়ে বঙ্গোপসাগরে। চলতি সপ্তাহে ডিআরডিও পিনাকা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছিল। আর এবার সফল পরীক্ষা হলো প্রলয়ের। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অফিসিয়াল বিবৃতি দিয়ে বিষয়টিও জানানো হয়েছে। আর এই মিসাইল একেবারে স্বদেশি প্রযুক্তিতে তৈরি। এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ডিআরডিও। আর এর গতি প্রতি ঘন্টায় 7,500 কিলোমিটার, এর রেঞ্জ 500 কিলোমিটার। এর মারণ ক্ষমতা কিন্তু ভয়ানক। দেশের প্রতিরক্ষা খাতে বড়সড় টাকার চুক্তি স্বাক্ষর করে ভারত সরকার।
প্রায় 4.5 লক্ষ কার্বাইন এবং 48টি টর্পেডোর জন্য 4,666 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করে ভারত। আর তাতে ভারতের যে আরো কয়েক গুণ শক্তি বেড়ে গেল তার বলার অপেক্ষা রাখে না। +2, +3 and counting up. +1, +2. বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে করে ভারত সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে, আর যাতে করে কেউ যেন দেশের অন্দরে ঢুকে না পড়তে পারে। অন্যদিকে পাকিস্তান তো সর্বক্ষণ ওঁত পেতে বসে আছে যে কি করে ভারতের ক্ষতি করা যায়। আর এই পরিস্থিতিতে শত্রুদের সঙ্গে লড়াই করতে শক্তি বাড়ানোটাই ভারতের কাছে একমাত্র লক্ষ্য। ভারতীয় সেনাবাহিনী এবং নৌবাহিনীর জন্য 4,25,000-এরও বেশি সিকিউবি কার্বাইন এবং তাদের আনুষঙ্গিক জিনিসপত্র কেনার জন্য ভারত ফোর্জ লিমিটেড এবং পিএলআর সিস্টেমস প্রাইভেট লিমিটেডের সঙ্গে 2,770 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পুরনো বিদেশি কার্বাইনের পরিবর্তে ভারতীয় জওয়ানরা এখন দেশীয় প্রযুক্তিতে বিশ্বমানের কার্বাইন হাতে পাবে। এই চুক্তিগুলো ভারতীয় সেনার জন্য আধুনিকীকরণ এবং আত্মনির্ভর ভারত হওয়ার লক্ষ্য পূরণের অংশ, যেখানে কার্বাইনগুলির বেশিরভাগ দেশীয়ভাবে তৈরি বলে সূত্রের খবর। আর এতে করে বেসরকারি খাতে এবং সরকারের সহযোগিতায় কর্মসংস্থান হু হু করে বাড়বে। বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলো প্রকৃত উপকৃত হবে বলে দেশীয় প্রতিরক্ষা এবং শিল্প শক্তিশালী হবে বলে খবর। সম্প্রতি পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের প্রথম সফল উড়ান পরীক্ষা সম্পন্ন করেছে ডিআরডিও। পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের প্রথম উড়ান পরীক্ষাটি সোমবার 29 ডিসেম্বর চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে সফলভাবে সম্পন্ন হয়েছে। রকেটটিকে সেটি সর্বোচ্চ 120 কিলোমিটার পাল্লার জন্য পরীক্ষা করা হয়েছিল এবং পরিকল্পনা অনুযায়ী সমস্ত উড়ানকালীন কৌশল প্রদর্শন করেছে। এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।